রহমান ভাই ক্লাস 8-এ পড়াকালীন ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তার রাজনীতিতে যুক্ত হওয়া, এইটি ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন সেই বিতর্কের মধ্যে না গিয়ে এইটি বলা যায় যে রহমান ভাই যেটি বলেছেন তার পরিবারের কাছে এবং তার পরিবার থেকে যেটি জানিয়েছে সেইটি লিপিবদ্ধ করা হয়েছে, এখানে যেটি হয়তো পাঠ করা হবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে রহমান ভাই তার শুরু থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত বলা চলে যে তিনি যেই আদর্শ নিয়ে শুরু করেছিলেন সেই আদর্শে অবিচল ছিলেন, অটল ছিলেন এবং দৃঢ় ছিলেন। কোনো আপোষকামিতা তার মধ্যে ছিল না। অন্যায়ের বিরুদ্ধে যেইভাবে প্রতিবাদ করা প্রয়োজন বোধ করেছেন তিনি সেইভাবে করেছেন। এবং আমাদের এই নারায়ণগঞ্জে আমরা বিভিন্ন এই সামাজিক সংগ্রামগুলো, লড়াইগুলো আমরা অব্যাহত রেখেছি, চলছে, চলমান রয়েছে। আমরা জাতীয় সম্পদ রক্ষার জন্য আন্দোলন করছি, তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির মাধ্যমে। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি। আমরা বাস ভাড়া বৃদ্ধি নিয়ে এই যে জাতীয় অধিকার সংরক্ষণ ফোরাম এবং এই যে ভূমিদস্যুতা নিয়ে এই সকল সংগ্রামের সাথে রহমান ভাই যুক্ত ছিলেন, যুক্ত থেকেছেন এবং সাহসের সাথে থেকেছেন। আমরা 2006 সালে যখন নাগরিক কমিটি করি সেই সময় তিনি এই নাগরিক কমিটির সাধারণ সম্পাদক হন। বলা চলে যে এক যুগ তিনি এই নাগরিক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আমাদের এই যে নারায়ণগঞ্জে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম এবং সরকারি ভূমি দখলের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামে নিয়োজিত এখানে অনেকেই উপস্থিত আছেন, যারা আমরা সম্মিলিতভাবে সেই সংগ্রাম করেছি, করে চলেছি। রহমান ভাই আমাদের সাথে খুব সাহসিকতার সাথে সেই সময় শুরু থেকে যুক্ত থেকেছেন। যেই কথাটি যে যখন নাকি 2011 সালে জুন মাসে হুট করে বাস ভাড়া 22 টাকা থেকে 32 টাকা করা হলো, তখনই আমাদের নারায়ণগঞ্জের সমস্ত সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন মিলে জাতীয় অধিকার সংরক্ষণ ফোরাম করা হয়। এবং সেই সময় আমরা বলেছিলাম যে এই যে বাস মালিকরা তখন র্যাব অফিসে একটা চিঠি দিয়েছিল যে তারা প্রতি মাসে নাসিম ওসমানকে কত টাকা দেয়, শাইনুল ওসমানকে কত টাকা দেয়। আমরা তখন বলেছিলাম এই চাঁদা যদি বন্ধ করা যায় তাহলে বাস ভাড়া, বিদ্যুৎ দূরের কথা, বাস ভাড়া কমানো যায়। এই নিয়ে আমরা হরতাল পর্যন্ত আহ্বান করেছিলাম। ডিসির অফিসে মিটিং হলো। সেই মিটিংয়ের মধ্যে রহমান ভাই যখন বক্তব্য রাখছিলেন, কবরী তখন এই 4 আসনের সংসদ সদস্য, রহমান ভাই যখন বক্তব্য রাখছিলেন শাইনুল ওসমান বলে উঠলেন যে আপনি কিসের প্রতিনিধি? রহমান বলবেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। শাইনুল ওসমান বলল নাগরিক কমিটির বেস কি? রহমান ভাই বললেন নাগরিক কমিটির বেস কি, ভিত্তি কি, এটাকে তোমাকে বলতে হবে, তুমি কে? তখনই সেই যে ঘটনাগুলো আমরা পরবর্তীতে দেখলাম ভিডিও ফুটেজে বিভিন্ন টেলিভিশনে, তখনই ঘটনা সেখানে এই সূত্রপাতটা এই ঘটনার মধ্য দিয়ে হয়। কবরী তখন সেখানে বলে যে আমরা বসেছি বাস ভাড়া কমানোর জন্য। তখন কবরী বললেন তুমি কার সেখানে পক্ষে এসেছো, বাড়ানোর না কমানোর? এই ঘটনা ছোট্ট, কিন্তু এই জন্য আমি বললাম যে রহমান ভাইয়ের দৃঢ়তা
তিনি যেই যেই সংগঠনের সাথে যুক্ত ছিলেন প্রতি জায়গায় তিনি এই দৃঢ়তার পরিচয় দিয়েছেন। আজকে আমরা এই রহমান ভাইয়ের স্মরণ সভা করছি। এখানে আমরা অসংখ্য অসংখ্য সমাবেশ আমরা একসাথে করেছি রহমান ভাইকে নিয়ে। রহমান ভাইয়ের মরদেহ আমরা এখান থেকেই আমরা বিদায় জানিয়েছি। রহমান ভাইয়ের 2 ছেলে এখানে তপু তনু উপস্থিত। আমরা বলতে চাই যে রহমান ভাইয়ের শেষ যেই অনুষ্ঠানটি রহমান ভাই উপস্থিত হয়ে পাঠাগারে করলেন মৃত্যুর কয়েকদিন আগে, তনুর তপুর একটি এই ছবি আঁকার প্রতিষ্ঠানের সভাপতি রহমান ভাই যখন নাকি সভাপতির বক্তব্য দিতে বললেন, আমি খুব চিন্তিত ছিলাম যে রহমান ভাই কি বলেন। তিনি 1 মিনিট বললেন, 1 থেকে 1.5 মিনিট, অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি যা বললেন খুব স্পষ্টভাবে বুঝলাম যে রহমান ভাইয়ের জায়গাতেই আছেন। এবং এইটি ছিল রহমান ভাইয়ের প্রকাশ্য অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হওয়া। এখানে এই রহমান ভাইয়ের স্ত্রী আমাদের ভাবি, তিনিও অসুস্থ। আমরা তার রোগ মুক্তি কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সহানুভূতি জানাই। এবং সাথে সাথে আমরা এই বিষয়টি আমরা বলতে চাই আজকের এই স্মরণ সভায় যে রহমান ভাই যে সাহসিকতার সাথে দৃঢ়তার সাথে এই নারায়ণগঞ্জকে মানুষের নারায়ণগঞ্জ করার জন্য ভূমিকা রেখেছেন, আমরা তা যেন অব্যাহত রাখি। সকলকে ধন্যবাদ।